গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো জলের মাঝখানে হয়তো দেখতে পাচ্ছ আমি যাচ্ছি। তো দেখো আমি কিন্তু একদম সকাল সকাল স্নান করে, আর আজকে কিন্তু হচ্ছে সোমবার, আর এটা কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমরা চলে গিয়েছিলাম মন্দিরে। তো দেখো চা বাগানের দৃশ্যটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর তারপর দেখো এই যে সাইডে দেখো বাদরগুলো কিন্তু বসে আছে। হ্যাঁ, আর দেখো আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যাচ্ছিলাম, আর দুপাশে দেখবে বানর সেনারা কিন্তু বসে আছে। তোমাদের অবশ্য ভিডিওটা দেখলে খুব খুব ভালো লাগবে, কারণ পরিবেশটা দেখলে তোমাদের বেশি ভালো লাগবে। তারপর দেখো আমরা একটু একটু করে কিন্তু উপরের দিকে চলে যাচ্ছিলাম। তোমরা বুঝতেই পারতেছ যে কতটা উপরে যেতে হবে। তো চারিদিকে একবার দেখে নাও, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এই যে দেখো চারিদিকে কিন্তু একদম যেহেতু বর্ষাকাল, সেই জন্য চারিদিকে কিন্তু একদম সবুজে সবুজ হয়ে আছে। তো চারিদিকের পরিবেশটা, এই যে বাদুড়গুলো দেখো কত সুন্দরভাবে বসে আছে। বলতে গেলে কি বলো তো, এই যে চারিদিকে যে সবুজ সবুজ দেখে আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। তো এরকম জায়গায় তোমাদের কীরকম লাগে যেতে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আমার তো খুব ভালো লাগে, সেই জন্য আমি গিয়েছিলাম। তো এখানে কিন্তু শিব মন্দিরে গিয়েছিলাম। তো এই যে দেখো গরুগুলো কিন্তু খাওয়ার দেখছিল, অনেকে ফল টল দিয়েছিল, তো সেগুলো আছে, সেই জন্য ওরাও কিন্তু খেয়ে নিচ্ছিল। তো তারপর দেখো তোমাদেরকে কিন্তু আরও ওই যে সামনের দিকে দেখো আরও বাদরগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। তারপর দেখো আমরা কিন্তু এখনও অনেকটা দূরেই আছি, অনেকটা দূরে আছে। তারপর দেখো এই যে সামনের দিকে তোমরা দেখতে পাবে যেখানে গাছটার মধ্যে বাদর আছে। তো এই যে তোমরা একটুখানি জাস্ট দেখলেই বুঝতে পারবে। তো এই যে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখছো তো উপরে। তো তারপর এইভাবে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই যে দেখো কত লোকজন, সবাই কিন্তু একদম কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আর চারপাশে কিন্তু অনেক দোকান বসে, যেখানে প্রদীপ, ধূপকাঠি এগুলো বিক্রি হচ্ছিল, ফুল মালা সব বিক্রি হচ্ছিল। তারপর দেখতে পাচ্ছ একদম সামনের দিকে কিন্তু এই যে মন্দিরটা, আর মন্দিরের পরিবেশটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তোমাদেরকে দেখো তবু আমি চারপাশটা আবার কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি, যেখানে গেলে মন প্রাণ সব একদম জুড়িয়ে যাবে। তারপর দেখো একদম কিন্তু মন্দিরের চারিদিকটা দেখিয়ে দিব। তো সেইটা একটুখানি পরে দেখাচ্ছে, তার আগে তোমরা সামনের দিকটা অবশ্যই দেখিয়ে নাও। তো তারপর দেখো এই যে সাইডে আমরা চলে আসলাম। তো এই যে যেখানে ভিতরেও কিন্তু মানুষ ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, আর যারা জায়গা পায়নি তারা কিন্তু বাইরে এসে জ্বালিয়ে দিয়েছে। তো তারপর দেখো আমরা কিন্তু একদম চারপাশটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে মন্দিরের দেখো দেওয়ালের মধ্যে যে ঠাকুরের মূর্তি আঁকানো, তারপর উপরের চূড়াগুলো দেখো কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু অনেক আগের মন্দির, ঠিক আছে। আর এই যে দেখো কাঁঠাল গাছেও কিন্তু বাদুড় উঠে আছে, সেটাই তোমাদেরকে একটু দেখে আর এই যে এই সাইডে কিন্তু গেটে তালা মারা ছিল। তো এখানে কি মন্দির আছে ভালো করে জানি না, কিন্তু এখানে হ্যাঁ 4টে মন্দির আছে। দুর্গা পুজো হয়, তারপরে গণেশ পুজো, তারপরে সূর্য পুজো হয়, আর একটা শিবের মন্দির তো আছেই। তো তবুও দেখো আমি কিন্তু এই সাইডটা তোমাদেরকে আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, যেখানে সবাই যে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিল। আর এই মন্দিরটাই কিন্তু বাদর খুব থাকে, ঠিক আছে। তো এই যে দেখো তোমাদেরকে একদম কিন্তু আমি আবার একদম চারপাশটা ঘুরে কিন্তু একদম সামনের দিকে চলে এসেছি। দেখো সাইডগুলোতে, আর যেহেতু সোমবার ছিল আর যেহেতু শ্রাবণ মাস, সেই জন্য কিন্তু সবাই ধূপ প্রদীপ জ্বালানোর জন্য সবাই মন্দিরে চলে এসেছিল। তো এবার দেখো ভিতরে কিন্তু একদম জায়গা নেই, যেখানে সবাই মিলে একদম ভর্তি হয়েছিল। তো তারপর দেখো আমি কিন্তু একদম মন্দিরের সামনের দিকে দাঁড়িয়েছিলাম।
আর দেখো এখানে কিন্তু একটা গরু এসে আমার গায়ের কাছে দাঁড়িয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর দেখো এখানে কিন্তু এই যে আইসক্রিমগুলো খাওয়া হচ্ছিলো। তো ভিডিওটা যদি ভালো লেগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে।